নিউ অর্নামেন্ট পারচেসের জন্য আমরা এখানে যাব, অথবা মেনু বারে এখানে পারচেসের আন্ডারে নিউ অর্নামেন্ট পারচেস রয়েছে, অথবা এখানে নিউ অর্নামেন্ট পারচেস। নতুন ব্রাউজার ক্রিয়েট করার জন্য নিউ, এখানে আমরা আর্টিসিয়ান সিলেক্ট করব, আর্টিসিয়ান অবলিক ডিলার। ফর এক্সাম্পল আর্টিসিয়ান রাজীব দাস। এখানে আমরা কোড দিব যে কোন প্রোডাক্টটা আমরা কিনতে চাচ্ছি। ফর এক্সাম্পল ইয়ারিং, EAR। এখানে আমরা পিউরিটি সিলেক্ট করব, কত পিস, উদাহরণস্বরূপ আমরা 4 পিস নিচ্ছি, গ্রস ওয়েট হলো 100 গ্রাম। এই ডিলারের সাথে আমার এটা পিওরে কনভার্ট হয়ে যাবে গোল্ডটা, তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 93% পিওরে। এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, যদি এটা পিওরে থাকে তখন কাস্টমারের আর্টিসিয়ানের লেজারে, ডিলারের লেজারে এটা পিওর গোল্ড হিসেবে চলে যাবে, আর যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে টাকাতে কনভার্ট হয়ে যাবে। মেটাল রেট আমি ধরে নিলাম 4000 টাকা, 4000 টাকা প্রতি গ্রাম। মেকিং রেট 200 টাকা প্রতি গ্রাম। টোটাল বিল আসলো 3,92,000 টাকা, 3,92,000 টাকা। সেভ করলাম, রেকর্ড সেভ হয়ে গেল। এখন এই 4টা প্রোডাক্টে আমরা কিভাবে SKU জেনারেট করব পারচেজ অর্ডার থেকে, সেটা আমি দেখাচ্ছি। এখানে SKU জেনারেট SKU নামের একটা অপশন রয়েছে, জেনারেট SKU-তে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে 4টা লাইন চলে আসলো। এখানে দেখাচ্ছে লোকেশান ইজ ম্যান্ডেটরি, লোকেশান ফর এক্সাম্পল ইউর শোরুম, অ্যান্ড ডিপার্টমেন্ট ইউর কাউন্টার। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, টোটাল 4টা SKU আছে, 4টা SKU-এর মধ্যে যে কতগুলো SKU এখন জেনারেট করতে চাও। আমি ধরে নিলাম 4টাই করতে চাই। যদি 4টা থেকে আমি অনেক সময় 2টো করতে চাই, তখন এখানে 2 দিয়ে আমি অ্যাপ্লাই করব, তখন 2টো লাইনে দেখাবে। এনিওয়ে আমি এখন 4টাই করব, 4টা। যে ম্যানুয়াল আইডি, আমরা অনেকে ম্যানুয়াল আইডি হিসাবে ইউজ করে থাকি, সেই ম্যানুয়াল আইডিগুলো দিব। ফর এক্সাম্পল ইয়ারিং 0-120, এটা কাস্টমার অর্ডার। এটা যদি এই প্রোডাক্টটা কোনো কাস্টমার অর্ডার সাথে লিঙ্ক থাকে তখন সেটা অর্ডার সাথে লিঙ্ক হয়ে যাবে। আমি ধরে নিলাম এটার ওয়েট 20.15 গ্রাম। এখানে মেকিংয়ের মার্কআপ দেওয়া আছে, এই মেকিংটা আমার কস্টিং পড়ছে 4,030 টাকা। আমি এই মেকিংয়ের সাথে আমি মার্কআপ অ্যাড করে নিতে পারবো। যে ধরে নিলাম আমি এই মেকিংটা 50% প্রফিট করব, সিস্টেম অটোমেটিক এখানে 6,045 টাকা চলে আসলো যে মেকিং চার্জ, যেটা বিক্রির সময় আমাকে দেখাবে। ওকে, পরবর্তী EAR 0-121 ধরে নিলাম, এটার ওয়েট আছে 12.80 গ্রাম। মার্কআপ অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসছে। এখানে যদি মনে করে যে মার্কআপটা আমি হাতে চেঞ্জ করব, ধরুন এখানে আসছে 3840 টাকা, আমি এটাকে হয়তো 4,000 টাকা করব, আমি এখানে হাতে লিখে দিতে পারবো EAR 0-122। ফর এক্সাম্পল এটার গ্রস ওয়েট 30 গ্রাম, মার্কআপ অটোমেটিক চলে আসছে। এখানে একটা জিনিস দেখাচ্ছে, টোটাল লাইন ওয়েট হলো 4 পিসের জন্য 100 গ্রাম। এখন পর্যন্ত আমার 62.95 গ্রাম আমার কনজিউম হয়ে গেছে, যেটা এখানে দেখাচ্ছে। আর 37.050 আমার এখনও প্রোডাক্ট এন্ট্রি দেওয়া বাকি আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে 40 দিই, সিস্টেম আমাকে এখানে দেখাবে এটা এই ওয়েটের বেশি নেওয়া যাবে না, ম্যাক্সিমাম আমি টলারেন্স ±1% পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো। তার মানে হলো ফর এক্সাম্পল 37, আমি এখানে 37 দিলাম, তাহলে 37 দিলে সেটা সিস্টেম আমাকে অ্যালাউ করবে।
ওকে, এখন আমি জেনারেট এসকিউ দিই, আমার এসকিউ জেনারেট হয়ে গেছে। আমার সিস্টেমে এখানে দেখিয়ে দিচ্ছে আমার 4টা এসকিউ জেনারেট হয়ে গেছে। এখন আমরা যদি এসকিউ ভাউচারগুলো দেখতে চাই, এই যে সর্বশেষ 4টা ইয়ার 120, 21, 22, 23 যেটা আমার এখানে চলে আসছে। এখানে পারচেজ ভাউচার লিঙ্ক আপ হয়ে গেছে এসকিউর সাথে। আমি ডিটেলসটা এখানে দেখতে পাবো। এখানে যদি আমাকে ছবি অ্যাড করে নিতে হয় তাহলে আমি এখান থেকে ছবি অ্যাড করে নিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টের।